আজ সমগ্র বাংলা জুড়ে ফের কমলো আলুর দাম। দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে প্যাকেট প্রতি কিন্তু 40 থেকে 50 টাকা আলুর দাম কমে গেল। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের বাজারগুলিতেও আজ আলুর দামে কিন্তু দেখা দিয়েছে বড়সড় মন্দা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী 2 থেকে 3 দিনে আলুর দাম যদি আরো কমে তাহলে কিন্তু ভবিষ্যতে আলুর বাজার ভয়াবহ হতে পারে। ঠিক কী কারণে কমছে আলুর দাম তা নিয়েই কিন্তু এখন সকলের মনে বড় প্রশ্ন। বর্তমানে চাহিদাকে ভিত্তি করে আলুর দাম আগের বছরের তুলনায় অনেকটাই বেশি রয়েছে, কিন্তু যেই দাম বাজারে লক্ষ্য করা যাচ্ছে তাতে করে চাষি ভাইরা আহামরি কিছু লাভ করতে পারছেন না। এবছর বিভিন্ন জেলায় জেলায় ভিন্ন রকমের আলুর ফলন লক্ষ্য করা যাচ্ছে। কোথাও বা বৃষ্টিপাতের পাশাপাশি ধসা রোগের কারণে আলুর ফলন অনেক কম, আবার কোথাও বা আলুর ফলন অনেক বেশি। বলতে গেলে এবছর সমগ্র বাংলা তথা দেশ জুড়ে আলুর ফলন মিশ্র রকমের দেখা যাচ্ছে। কিন্তু সব দিক বিবেচনা করে চাষি ভাই তথা ব্যবসায়ীরা জানাচ্ছেন 35 থেকে 40% আলু গত বছরের তুলনায় বাংলা জুড়ে কম হয়েছে। সেই কারণেই নতুন আলুর দাম কিন্তু প্রথম দিন থেকেই আকাশ ছোঁয়া রয়েছে। কিন্তু আজকের বাজার অনুযায়ী নতুন জ্যোতি আলু, নতুন পোকরাজ আলু, প্রায় প্রত্যেক রকমের আলুর দামেই কিন্তু কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আলুর দাম কিন্তু গতকালকের তুলনায় 30 থেকে 40 টাকা পর্যন্ত বস্তাপ্রতি কমতে লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত এবং অপরদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলার বিভিন্ন জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এতে করে বাংলা জুড়ে আলুর দাম আরো বেড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই সম্ভাবনার মাঝেই আলুর দাম কমাকে কেন্দ্র করে সকলের মনেই কিন্তু বড়সড় ভয়ের ইঙ্গিত দেখা যাচ্ছে। কেন আলুর দাম কমছে, কী কারণে আলুর দামে এত বড় পতন, তা নিয়েই কিন্তু গবেষণা চলছে সকলের মনে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ীরা আলুতে অধিক মুনাফা লাভের আশায় তারা কিন্তু ইচ্ছে করে এই পরিস্থিতি তৈরি করছেন। তবে কারা কোন কোন জায়গা থেকে এইসব কাজ করছে তা নিয়েই কিন্তু সকলে উদ্বিগ্ন রয়েছেন। চাষি ভাই তথা ব্যবসায়ীদের দাবি আলুর ফলন কম থাকায় প্রত্যেকটি জায়গাতেই এবছর আলুর চাহিদা অনেক বেশি এবং ভবিষ্যতে বাংলার বাজারে যে আলুর দাম বাড়বে তা নিয়ে কিন্তু তারা 100% নিশ্চিত রয়েছেন।